কিংবা শহর, আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। খবরের পর খবর থাকাবো, সেই সকল খবরের সন্ধান নিয়ে আসছি ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কের জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্কে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছে প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই আমি সুস্মিতা। এবারে দেখে নিব আজকের বিস্তারিত সংবাদ। বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, ভারতের রূপকার প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে শ্রদ্ধাঞ্জলি জানালো জেলা কংগ্রেস। আজ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে জেলা কংগ্রেস কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী, প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায় সহ জেলা কংগ্রেসের কর্মকর্তারা। আজকের জেলা কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাপতি রজত চক্রবর্তী ও প্রাক্তন জেলা সভাপতি সতু রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস কর্মী সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। এই ক্ষতি পূরণ হবে কিনা আমি জানি না, আমার মতে এটা পূরণ হবে না। আমি এ ধরনের ব্যক্তিত্ব এই ধরাধামে খুব কম আসেন, এরা মহাপুরুষ। জাতির জনক মহাত্মা গান্ধী
नेल्सन मैंडेला जी, प्रयामी इंदिरा गांधी এবং ডক্টর মনমোহন সিং এরা বিরল, এরা একাই আসেন আমাদেরকে পথ দেখিয়ে যান। আমরা যদি তাদের সেই দেখা, আমার যখন কংগ্রেস অপোজিশনে ছিল আসাম অ্যাকর্ড হওয়ার পর ইন্দিরাজির সঙ্গে অত্যন্ত স্বল্প সময়ে সুযোগ পেয়েছি, কিন্তু আলোচনা করার সুযোগ পাইনি। ডক্টর মনমোহন সিংজি, মানে আমি এটাই বলতে চাই যে ওনার সঙ্গে আলোচনা হয়ে আমি অভিভূত হয়েছি এজন্য যে আমাদের বক্তব্য উনি শুনেছেন এবং বক্তব্য শোনার পর অত্যন্ত সংক্ষেপে 2 মিনিটের মধ্যে আমাদের টোটাল বক্তব্যের উনি উত্তর দিলেন এবং ওয়ে অফ ডেলিভারেশন, বিশেষ করে আমরা জানি যারা মানে মন্ত্রী পর্যন্তই আমরা দেখেছি, অনেক আসামের অনেক মন্ত্রীকেই দেখেছি যে কথা বলা অনেক দুষ্কর হয়ে পড়ে অনেকের সঙ্গে অনেক সময়, কিন্তু একজন মানে ন্যাশনাল একজন ফিগার ডক্টর মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, ওনার সঙ্গে আলোচনার যে ওনার যে অভিব্যক্তি, ওনার যে ওয়ে অফ ডেলিভারেশন, কথা বলার যে ভঙ্গিমা বা অ্যাকসেপ্ট যারাই যায় তার সঙ্গে হৃদ্যতাপূর্ণভাবে আলোচনা করা, এটা বিরল। এটা আমার মনে হয় না এই ভারতবর্ষে দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব আর আগামীতে আসবেন। যে তিনি প্রথমে অর্থমন্ত্রী ছিলেন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন। 1991 সাল, এটা হলো ডক্টর মনমোহন সিংয়ের জীবনের একটা বিশেষ অধ্যায়। রাশিয়া যখন বিধ্বস্ত, অর্থনৈতিক দিক থেকে যখন বিধ্বস্ত, তখন রাশিয়ার এই পরিবর্তিত পরিস্থিতি ভারতবর্ষকেও ধাক্কা দেয় অর্থনীতির ক্ষেত্রে। এবং যে একটি লোক নিজের বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা নিয়ে আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষের বুকে এসেছিলেন পশ্চিম পাঞ্জাব থেকে। পশ্চিম পাঞ্জাবে তার জন্ম এবং দেশত্যাগের যন্ত্রণা নিয়ে তিনি আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন। অটো ও ই রিক্সা চালকের মধ্যে তুমুল ঝগড়া, শেষমেশ মারপিটের উপদ্রব। অটো থেকে নেমে মহিলা যাত্রী স্যান্ডেল খুলে করল মারপিট। মারপিটের সকল দৃশ্য বন্দী হলো মোবাইলে। শ্রীভূমি শহরের রাস্তায় এমন ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে বেশ চর্চা পেয়েছে। কি ছিল এই ভিডিও, দেখে নিন এক নজরে।
কাছাড়ের ধলাইয়ে প্রখণ্ড কিং কবরা সাপ উদ্ধার। 13 ফুট লম্বা এক প্রখণ্ড কিং কবরা সাপ উদ্ধার হয়েছে কাছাড় জেলার ধলাই রামপ্রসাদপুরে। রাষ্ট্রীয় গাইপথের সম্মুখে থাকা একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে এই সাপটি। रिलैक्स करने दो इसको। हाँ ठीक है ठीक है। इजी इजी इजी। नेट है इधर ऊपर बैठो। हाँ नेट है ऊपर मत उसका आँख में तोड़ आँख में मारो आँख में सब लोग मिलकर आँख में मारो टॉर्च। आँख में मारो आँख में উত্তপ্ত পরিস্থিতি শিপেনজোড়ে চা বাগানে 2000 শ্রমিক নামলেন আন্দোলনে। বরাক চা শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। অভিযোগ, গত 23 ডিসেম্বর শিলচর থেকে পিএফ অফিসার ও বরাক চা শ্রমিক ইউনিয়নের রবি নুনিয়া, দুর্গেশ কুর্মী, জয় গণেশ সালিয়া, শিবনারায়ণ রবিদাসরা শিপেনজোড়ে চা বাগানে এসে শ্রমিকদের সাথে এক বৈঠকে মিলিত হয় এবং তাদের পিএফ পাইয়ে দেওয়া হবে বলে ভুল বুঝিয়ে একটি কাগজে স্বাক্ষর নেয়। এরপর সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু গতকাল অর্থাৎ 27 ডিসেম্বর হাতিকিরা চা বাগানের ম্যানেজার এসে বর্তমান বাগান কর্তৃপক্ষকে জানায় সব বাংলোতে যেন তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং এখন থেকে এই বাগানের মালিক সে। এরপরে শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। ঠিকমতো চালাইতে পারছে না, এমনকি সরকারি নিয়ম উল্লঙ্ঘন করিয়া কম শ্রমিক পারিশ্রমিক
कि मैंने हम लोग का मेदनी बागान हाथीखिरा बागान देने वाला था, लेकिन हम लोग मानता नहीं है, हम लोग नहीं देगा। हम लोग का जो पुराना मालिक है उसी का हम लोग देगा, और वही हम लोग का बागान चलाएगा, वही हम लोग का दुख तकलीफ सब बुझेगा, वही बुझेगा। हम लोग दूसरा को नहीं देगा। हमने ना चाहते हैं हमने बागान दूसरा आदमी को ही ले। हमने चाहते हैं जहाँ पुन्ना मालिक जौन हुए हमने के दे के चल यहाँ जितना दिन दे के चला के आयल बना जाए, थोड़ा दिन खाते दूसरा मालिक आके हमने के बागान में ढुका चाहते हुआ लूटे खाते जौन अभी बना जाए हम लोग ये हमने के भड़की दे के चाहते हुआ जाए दूसरा बागान आके हमने के बागान में घुसी और हमने के छीन बीन कराई। ये हमने ना चाहते हैं जब हमने चाहते हैं जब पुन्ना मालिक जौन हमने के वे हमने के दे के आयल बना जा, इतना दिन से दे के जात हुआ जा, वे हमने के दिया जा, वे हमने के चला यहाँ जा, और हमने कुछ ना चाहते हैं जा पूरा मालिक का चाहते हैं जा, पुण्य मालिक का लेकर हमने जिंदगी चाहे के बारे जा, पुण्य मालिक हमको चला के जाए यहाँ जा, ये हमने के পিএফ এর ডিপার্টমেন্টের মানুষ, পিএফ ডিপার্টমেন্টের মানুষে এইগুলোই মানে ষড়যন্ত্র করছে যে আমরা মানে কোনো সাথে মালিকের সাথে কোনো যোগাযোগ নাই, বাগান পঞ্চায়েতের সাথে কোনো যোগাযোগ নাই, এগুলা কোনো যোগাযোগ না করে হাতিখিরা বাগানের মালিকের হাতে বাগানটি দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই সেটা আমরা কোনো মতে হতে দেব না, কারণ অতদিন আমাদের ব্রিটিশ থেকে আমরা যে মালিক এই বাগানটাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন, হয়তো কোনো কারণবশত উনি আজকে এই অবস্থায় আছেন, তাই উনাদের সাথে আমরা আছি সব সময়। উনি যদি বলবেন আমাদের পিএফের টাকা, আমরা বলবো যে আমাদের পিএফের টাকা সেগুলি জমা করতে লাগবে না, কিন্তু আপনি সুন্দর মতন একটি ভালো মালিকের কাছে আপনি বাগানটি সমঝিয়ে দেন যাতে আমাদের বাগানটা সুন্দর মতো উনি চালাতে পারবেন। আমরা ওনার সাথে আছি, আমরা কোনো মতে সেই হাতিখিরা বাগানের মালিকের কাছে এই বাগানটা সমঝিয়ে দেব না। তো এই যে আছে কোনো রাজনৈতিক দল নেই, আমি আহ্বান করব আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তথা আমাদের পাথারকান্দি বিধায়ক তথা পূর্ত বিভাগের মন্ত্রী, পশুপালন বিভাগের মন্ত্রী, ওনাকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনারাও কিছু এই ব্যাপারে কিছু বলবেন, কিছু করবেন। এই চা বাগানটি আজকে এত নিচু অবস্থায় পড়ে রয়েছে, তাই কিছু আমরা এটাও বলবো আমাদের যে ইউনিয়ন আছে, আমাদের চা বাগানের পঞ্চায়েত যারা আছে ইউনিয়নের কাছে একটি ধন্যবাদ জানাচ্ছি। উনি কিভাবে বাগানে এসে আমাদের পুরা উল্লু বানিয়ে আমাদেরকে বুঝাচ্ছে যে আমরা কিছুই জানি না, আমরা ব্রিটিশ সরকার থেকে আমরা এই মালিককে আমরা জানি, এখন আমরা এই মালিকের আমরা অন্তরে থাকবো, আমরা কোনোদিন থাকতে পারবো না এই অন্য মালিকের কাছে। যদি দেওয়া হয় তাহলে দয়াপুরের মালিককে দেওয়া হোক। আপনারা দয়াপুরের মালিকে যাওয়ার জন্য আমরা সব প্রস্তুত আছে কিনা বলুন তো আপনারা? আমরা দয়াপুর মালিকের আমি চাই, দয়াপুর মালিক থাকুন। আমাদের ঋষিবাবু যে আমাদের ছোট থেকে বড় করিয়েছেন, ঋষিরাজ বাবু, উনি আমাদের বাগানের মালিক হবেন, অন্য ছাড়া আমরা কেউকে চাইছি না। আর উনি যদি জবরদস্তি করেন তাহলে আমাদের এখানে প্রায় 10,000 লোকের বসবাস আছে, আমাদের 6টা ডিভিশন আছে এই বাগানে। হাতিখিরা বাগান একটা উল্লু পরিমাণে একটা বাগান আছে, আমাদের 6টা ডিভিশন কিভাবে আমরা চালাবো? তাই আমরা ধিক্কার জানাচ্ছি এরকম হাতিখিরা বাগানে। উনি যে আমাদের বাগানে যদি এক সপ্তাহে রেশন দেওয়া হয় 5 কিলো 600 গ্রাম রেশন দেওয়া হয়, ওখানে মাত্র 3 কিলো রেশন দেওয়া হয়। ছোট বাগান নিয়ে আপনি গবেষণা করুন, আমাদের বাগানে নাক গলাবেন না, আমরা হুঁশিয়ার দিচ্ছি। কারণ আমরা একটা কথা বলে দিচ্ছি পিএফ ফান্ড বাবুকে বা পিএফ যে আছে পিএফ এর, ওনাকে বলে যে আমরা 3 বছরে যে আমাদের পিএফ এর পাওনা আছে আমাদের লাগবে না, কিন্তু আমরা ঋষিবাবুকে চাই, আমরা ঋষিবাবু ছাড়া অন্য কেউকে চাই। ঋষিবাবু জিন্দাবাদ, ঋষিবাবু জিন্দাবাদ, ঋষিবাবু জিন্দাবাদ। হাতিখিরা বাগানকে দিব না আর দিচ্ছি না, এই বাগান হাতিখিরাকে দেব না। আরেকটা কথা বলতে চাই, এই মাননীয়
আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে ওনার দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাদের সমস্যাটা সমাধান করিয়া দিবেন, কারণ উনি আমাদের মন্ত্রী, আমাদের সুখে দুঃখে উনি সাথ দেন, উনার ছাড়া আমরা গতি নাই। উনি আমাদেরকে হেল্প করুন, আমরা উনার সাথে আছি। বলুন কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ। नहीं चलेगा अत्याचार, नहीं चलेगा, 1 2 3 4 नहीं चलेगा अत्याचार, 1 2 3 4 नहीं चलेगा अत्याचार। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা এআর বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প।
বদরপুরে স্বামীর বাড়িতে গণপিটুনিতে খুন গৃহবধূ। দীর্ঘদিন ধরে স্বামীর বাড়িতে নির্যাতন গৃহবধূর। পরকীয়া প্রেমের নাটক সাজিয়ে স্বামীর বাড়ির লোকের গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ। লোমহর্ষক ঘটনা ঘটে বৃহস্পতিবার গভীর রাতে। এই লোমহর্ষক ঘটনার সাক্ষী বদরপুর। পরকীয়া প্রেম কাহিনী সাজিয়ে স্বামীর বাড়িতে পিটিয়ে খুন করা হলো গৃহবধূকে। চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে বদরপুর অ্যাংলার বাজার উসমাবাদ গ্রামে। এই ঘটনা নিয়ে গৃহবধূর বাপের বাড়ির লোকেরা বদরপুর থানায় মামলা দায়ের করে সুবিচার চেয়েছেন। তাদের অভিযোগ, অ্যাংলার বাজারে গৃহবধূকে দীর্ঘদিন ধরে ওর স্বামীর বাড়ির লোকেরা শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছিল। অবশেষে পরকীয়া প্রেমের নাটক সাজিয়ে স্বামীর বাড়ির লোকেরা গণপিটুনিতে মৃত্যু ঘটেছে গৃহবধূ আনোয়ারার। এ নিয়ে বদরপুর থানায় মামলা দায়ের করেছেন আনোয়ারার পিতা বড়তল গ্রামের বাসিন্দা আইনুল হক বরবুইয়া ও আনোয়ারার মামা আব্দুল হান্নান। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে স্বামীর ঘরে আনোয়ারা বেগম নামের গৃহবধূ নির্যাতিত হয়ে আসছিলেন। শেষমেশ বদরপুর থানা এলাকার অ্যাংলাবাজার উসমাবাদ এলাকায় আনোয়ারা বেগম নামের এই গৃহবধূ স্বামীর ঘরের পরিবারের লোকজনের দলবদ্ধ আক্রমণে মৃত্যু ঘটে। বাগনিরে এংলা বাজারের উষ্ণাবাদ প্রচন্ড মারপিট করিয়া আমার বাগনিরে শ্বশুর বাড়ির মানুষে লোকে আর মারপিট করিয়া তাইরে একারে প্রাণে মারি লইছিল। বর্তমানে আমরা ব্যবহারে বদরপুর টানা পাইছি এজাহার দেওয়ার। ওদিন রাত্রে শ্বশুরে ফোন করি আমার বাগনির শ্বশুরে ফোন করে কইছে যে আমার বাগনিরে বলা তারা আটকাইয়া মারপিট করে। ও খবর পাইছি ভাইয়া, আমরা একটা সোশ্যাল মিডিয়ার ফটো দেখছি যে প্রচণ্ড মারপিট করে। তারা মারপিট করায় আমরা ভিডিও রেকর্ডিং ভাইয়া আমরা গেছি ঘটনার খবর ভাইয়া ঘটনাস্থলে গিয়া অনর লোকাল মানুষ লইয়া আমরা বাগনিরে উদ্ধার করিয়া নিয়ে শিগৌরী হসপিটালও প্রথমে আনছি। শিগৌরী হসপিটালের ডাক্তারের চিকিৎসার আমরা খুব সন্তুষ্ট নাই। তাই সুচিকিৎসা ভালো করে করছেন না, এরপরে তাই ছাড়ি দিচ্ছেন। ওখান থেকে আমরা ও পেশেন্ট লইয়া গেছি করিমগঞ্জ সিভিল হসপিটালে। করিমগঞ্জ সিভিল হসপিটালও নিয়া তাই ট্রিটমেন্ট করিয়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তারে কইছে ভালো চিকিৎসার লাগে শিলচর মেডিকেলও নিতাম। শিলচর মেডিকেলও নেওয়ার সময় আমরা 108 মাতিয়া আনছি। 108 উঠানির পরে রাস্তাত আমার বাগনির মরি গেছে। এই মৃত যারা এরা আমার বাগনিরে এরা সবে মারছে, এই পরিবারের লোকের সবে মারছে। মানে বাবাই দিছে, আমার বোনের জামাই তাই দিছেন ভাইয়া দিছি আমি নজু আহমদ, এরপরে ইনুস আহমদ, এরপরে আমার ভাইয়ের নাম হইল গিয়া সিদ্দেক আলী, আরো রেনু বিবি, আরো হাজিরা। শিক্ষা প্রতিষ্ঠান নিজের হাতে গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ উন্নত করতে ওনার অবদান অনস্বীকার্য। অনেকেই এই বিদ্যালয় থেকে উচ্চ শিক্ষিত হয়ে সুনাম অর্জন করেছেন। আজ তিনি পরপারে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন বিদ্যালয় ও প্রিয় ছাত্রছাত্রীদের। হয়তো ম্যাডামের আশীর্বাদ ও অনুপ্রেরণায় বিদ্যালয় একদিন উচ্চ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে। আপোষহীন সংগ্রামী ব্যক্তিত্ব, শিক্ষাপ্রতি তথা বাসা সেনানী লোপামুদ্রা চৌধুরীর স্মৃতিচারণে এমনই উঠে এলো বক্তাদের মুখে। একজন শিক্ষাপ্রতির পাশাপাশি কিভাবে বাসার স্বার্থে লড়াই করে যান তাও ব্যক্ত করেন বক্তারা। সব দিক দিয়ে যার বিচরণ ছিল, ওনার প্রয়াণে সবাই শোকস্তব্ধ। যেহেতু আজ শ্রীভূমি শহরে লোপামুদ্রা চৌধুরীর স্মৃতিস্মরণে বিশেষ কার্যক্রম আয়োজন করে শহরের ঐতিহ্যবাহী সংগঠন বহুরূপী। বিপিন চন্দ্রপাল স্মৃতি ভবনে আয়োজিত স্মরণ সভায় রাধিকা রঞ্জন চক্রবর্তী, সুবীর রায় চৌধুরী, পদ্মাবতী মজুমদার, নবনী চৌধুরী, ডক্টর সব্যসাচী রায়, সুকেন্দু বিকাশ পাল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা মত পোষণ করেন। আরো বেশি কষ্ট ম্যাডাম বলে সম্বোধন করছি।
সেই বাল্যকালের অভ্যাস। ম্যাডাম আমার কাছে মাতৃসম, যে দুজন ব্যক্তির হাতে ধরে আমার স্কুল জীবনের সূচনা, এই দুজন ব্যক্তি হচ্ছেন আমার মা এবং লুবামুদ্রা ম্যাডাম। সেই 2.5 বছর বয়সের মাদ্রাসার সেই স্কুলের স্মৃতিগুলো আজও মনে পড়ছে। বিশেষভাবে স্কুলের গণ্ডির বাইরেও ম্যাডামের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা ব্যক্তিগত সম্পর্ক অনেক আগেই ছিল এবং বয়সে আমার থেকে 2 বছর বেশি হলেও লিঙ্কন এবং ম্যাডামের সুযোগ্য পুত্র এবং জয়িতা অর্থাৎ জয়ী আমার থেকে 1 বছর ছোট। আমরা 3 জন প্রায় একই সঙ্গে থাকতাম স্কুলে এবং স্কুলের বাইরে। সেই সময় 10-12 জন ছাত্র ছাত্রী নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে যে স্কুলের সূচনা করেছিলেন, আমি ঠিক এই জায়গা থেকে শুরু করছি। সেই সময় করিমগঞ্জ শহরে সেই মানসিকতা সম্পন্ন মানুষ হয়তো অনেক ছিলেন, কিন্তু সেই উদ্যোগটি নিয়ে একটি নতুন চিন্তা শিক্ষা জগতে বয়ে নিয়ে আসার যে সাহস ম্যাডাম দেখিয়েছিলেন, সেই সাহসকে সম্বল করে আজকের সেই স্কুল একটি মহিলার রূপ নিয়েছে। সেই স্কুলই আমাদের এই শহরের পঠন পাঠন বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা সময় যাকে বলে একটা ল্যান্ডমার্ক আইকন ছিল শব্দটা বললাম, কারণ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থার অনেক বিস্তার হয়েছে, অনেক ইংরেজি মাধ্যম বিদ্যালয় স্থাপন হয়েছে, কিন্তু সেই ম্যাডামের হাতে প্রতিষ্ঠিত বেবিল্যান্ড ইংলিশ স্কুলের যে মর্যাদা, সেই 80 দশকে যা ছিল, সেই মর্যাদাটুকু ম্যাডামের হাত ধরেই আমরা এই শহরবাসী পেয়েছিলাম। এই জায়গাতেই লুবামুদ্রা ম্যাডামের ব্যক্তিত্বের সাফল্য। ইদানিং ম্যাডামের মারা যাওয়ার পর 86 ভাষা আন্দোলনে বা সেই সামাজিক আন্দোলনে ম্যাডামের সাহসী যোগদানের ব্যাপারগুলো আলোচিত হচ্ছে, কিন্তু যে সাহসের, যে উদ্যমের, যে দূরদৃষ্টি। প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য সম্পূর্ণ হলো আজ রাষ্ট্রীয় সেলামি দিয়ে। আজ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জীবনাবসান। গত 26 তারিখ রাত 9:15 দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল 92 বছর। এ মর্মে আজ সকালে 11:15 নাগাদ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হয়। দিল্লির নিগমবোধ শ্মশানঘাটে শেষকৃত্য হয়। প্রসঙ্গত 2004 সাল থেকে 2014 পর্যন্ত টানা 10 বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এই অর্থনীতিবিদ। 1992 সালের 16 সেপ্টেম্বর থেকে 1985 সালের 14 জানুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর পদেও আসীন ছিলেন তিনি। পিবি নরসিংহ রাওয়ের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। টানা 33 বছর রাজ্যসভার সাংসদ থাকলেও এ বছরই তার মেয়াদ শেষ হয়।
স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।